আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব বা এই ভিডিওতে আপনি জানতে পারবেন থিওভিট ধানের জমিতে প্রয়োগ করলে ফলন দ্বিগুণ হয়, এ কথাটুকু কতটুকু সত্য। এছাড়াও আপনি জানতে পারবেন থিওভিটের কাজ কী, থিওভিটের দাম কত, থিওভিট ব্যবহারের নিয়ম, থিওভিট কী কাজ করে এবং এছাড়াও প্রয়োজনীয় তথ্যাদি সম্পর্কে A to Z বিস্তারিত আপনি জানতে পারবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আজকের যে ভিডিওতে যে প্রোডাক্টটির কথা আলোচনা করব তা কোনো কোম্পানির প্রতিনিধিত্ব বা কোনো প্রোডাক্টের প্রচারের জন্য ভিডিও তৈরি করছি না। তাই আমি বলতে চাই যে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সালফার পাওয়া যায়, যেমন সিনজেন্টা কোম্পানির থিওভিট, অটোক্রপ কেয়ার কোম্পানির কোমোলাস, এসিআই কোম্পানির সালফাক্স, এছাড়াও আরও অনেক কোম্পানির সালফার বাজারে পাওয়া যাচ্ছে। সচরাচর কৃষক ভাইরা যে সালফারের সাথে পরিচিত যেমন থিওভিট, তো সেই থিওভিট নিয়ে আজকে আলোচনা করব। থিওভিট কীটনাশক হলো এক ধরনের ছত্রাকনাশক যা বিভিন্ন ধরনের গাছের ছত্রাকের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এটি ছত্রাকের বৃদ্ধি এবং প্রজননকে বাধা দিয়ে কাজ করে, যা গাছগুলিকে ক্ষতি এবং রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। থিওভিট সাধারণত আপনি যদি ধানের গোছা মোটা করতে চান এবং ধানের কার্যকরীর খুশির সংখ্যা এবং শিকড় বৃদ্ধি করতে এবং সবুজ কোনা বাড়ানোর জন্য, এছাড়াও ধান ক্ষেতের যে সবুজ হলুদ পাতা দূর করার জন্য অবশ্যই থিওভিট প্রয়োগ করতে হবে। থিওভিট কীটনাশক সাধারণত স্প্রে এবং সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয়। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানব থিওভিটের কাজ কী। থিওভিট ব্যবহার করলে ফসলের পোকামাকড় ধ্বংস হয়ে যায়। এই থিওভিটে রয়েছে সালফার, যেটা ধান গাছের গোছাকে সুন্দর ও সুসজ্জিত করে, ধানের গাছের বৃদ্ধি করে। অর্থাৎ আপনি যদি একটি ধান গাছে বা একটি চারা রোপণ করেন তাহলে এটি ব্যবহার করলে সেটিকে একাধিক ধানের গাছে পরিণত হয়, ধানের অধিক ফলন নিশ্চিত করে এটি। তবে সতর্কতার বিষয় হলো এটি দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করলে ধানের কুশির সংখ্যা বৃদ্ধি পাবে এবং শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে। এটি কীটনাশক ব্যবহার করলে ইউরিয়া সার কম লাগবে, আর এটি ব্যবহার করলে ধানের গাছ আরও বেশি সবুজ এবং সতেজ হবে। এই থিওভিট ব্যবহার করলে ধানের শীষ বা থোর অনেক বড় হয়, মোটা হবে। শাকসবজি জাতীয় ফসলে পাউডারি মিল্ডু রোগ হলে সেটি ঠিক হয়ে যাবে। এছাড়াও মরিচ গাছের যদি পাতা কুঁকড়ে যায় তাহলে এটি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। এটি ব্যবহার করলে ফলন কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। থিওভিট কীটনাশক ব্যবহার করার সময় প্রয়োগ এবং নিরাপত্তা সতর্কতার জন্য প্রস্তুতকারকের নির্দেশাবলীগুলি প্যাকেটের গায়ে যে লেখা আছে সেগুলো আপনাকে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানবো থিওভিট ব্যবহারের নিয়ম। দেখুন, থিওভিট আপনি স্প্রে করতে পারেন এবং আপনি সারের সঙ্গে মিশিয়েও প্রয়োগ করতে পারেন। আগে আলোচনা করব যে থিওভিট আপনি 33% জমিতে কতটুকু পরিমাণে প্রয়োগ করবেন সারের সঙ্গে। থিওভিট প্রতি 33% জমিতে 1 কেজি প্রথমবার চাপান সারের সঙ্গে প্রয়োগ করতে হবে। অর্থাৎ ধান রোপণের 7 থেকে 10 দিন পর প্রতি বিঘা জমিতে ইউরিয়া 15 কেজি, ডিএপি সার 10 কেজি, এমওপি বা পটাশ সার 5 থেকে 7 কেজি এবং থিওভিট 1 কেজি ভালোভাবে মিক্সড করে প্রয়োগ করতে হবে। এটি সর্বোচ্চ একবার প্রয়োগ করবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমি জানাবো যে আপনার থিওভিট কিভাবে আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করবেন। দেখুন, এই থিওভিট যদি আপনারা প্রয়োগ করতে চান স্প্রের মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা 100 গ্রাম হারে প্রয়োগ করবেন। 16 লিটার পানিতে 100 গ্রাম থিওভিট ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব স্প্রের চাইতে আপনি অবশ্যই এই থিওভিটটা মাটিতে সারের সঙ্গে প্রয়োগ করবেন, তাহলে রেজাল্ট আপনি 100% পাবেন। তবে এক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আমরা প্রথম চাপান সার 15 থেকে 20 দিনের মধ্যে দিয়ে থাকি, তাই অতিরিক্ত হারে অর্থাৎ 30 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে এই থিওভিট আর প্রয়োগ করা যাবে না। কেননা আমরা যদি 30 দিনের পর ব্যবহার করি, স্প্রে বলেন আর সারের সঙ্গে বলেন, তাহলে কিন্তু ফসলের যে ব্লাস্ট অর্থাৎ ভাইরাসের আক্রমণ হতে পারে। তাই আমরা এই বিষয়ে সর্বদা সতর্কতা অবলম্বন করব।
এবার আলোচনা করব থিওভিটের দাম কত। থিওভিট বাংলাদেশের সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক। এই কীটনাশকের প্যাকেটের গায়ে লেখা আছে 220 টাকা। কিনতে গেলে অবশ্যই আরও কম দামে কিনতে পারবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা সবাই জানেন সঠিক সময়ে যদি সঠিক সার, সঠিক ঔষধ, সঠিক কীটনাশক যদি আমরা প্রয়োগ না করি তাহলে ভালো ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই সঠিক সময়ে থিওভিট প্রয়োগ করবেন। থিওভিট প্রয়োগ করার ফলে যখন ধানের গাছ সুস্থ হয়ে বেড়ে উঠবে তখন রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হবে, ফলন বৃদ্ধি পাবে। থিওভিট এক ধরনের সালফার। ধানে কখন কি পরিমাণে সার বালানাশক প্রয়োগ করতে হয় সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। সম্মানিত চাষি ভাইয়েরা, আমি আবারও বলছি, আপনাদেরকে আমি রিকমেন্ড করছি না যে কেন আপনি থিওভিট ব্যবহার করবেন। উপরোক্ত যে সালফারের কথা আমি বলেছি, আপনারা যে কোনো কোম্পানির সালফার ব্যবহার করবেন, তবে একই নিয়মে, একই সময়ে, একই পরিমাণে। সম্মানিত চাষি ভাইয়েরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে থিওভিট যদি আমরা ব্যবহার করি তাহলে আসলে কি ধানের ফলন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এছাড়াও আলোচনা করলাম থিওভিট কি, এর প্রয়োগ মাত্রা কত, এর দাম কত, সকল কিছুর খুঁটিনাটি বিস্তারিত তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওর থেকে আপনি ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।